নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি ঢ্যাঁড়স আলুর নিরামিষ ভাত। দেখুন বন্ধুরা, এখানে ঢ্যাঁড়স নিয়েছি 200 গ্রাম আর আলু নিয়েছি একটা বড় মাপের। আগে থেকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে রেখেছিলাম। তাতে আমি শুকনো লঙ্কা একটা ফোড়ন দেব আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আলু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আবারও আলু ঢ্যাঁড়স ভালো করে একটু ভাজা করে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যে বানানো যায়। খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হলুদ দেব 1/2 চামচ আর লবণ দেব স্বাদ মতো। আবারও ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দেব। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকা দেব। আবারও কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আলু এবং ঢ্যাঁড়স আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর মাঝখানে সামান্য সরিষার তেল দেব। তেল গরম হলে পোস্ত দেব 1.5 চামচ। পোস্ত, ঢ্যাঁড়স এবং আলু ভালো করে আমি নাড়াচাড়া করে দেব এবং ভালো করে ভাজা করে নেব। তাহলে দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আমার ঢ্যাঁড়স আলু রেসিপি তৈরি হয়ে গেছে। অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।